শুরু হলো ঈদ ধামাকা 2026। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কামাল ভাই জিন্দাবাদ। এত চমৎকার গরু আমাকে দেখানোর জন্য মাশাআল্লাহ, খুব সুন্দর, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এই যে চারটি গরু আরো আছে মোটামুটি। এটা কি পানি তোয়া না রসগোল্লা? চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম কামাল ভাই। ভাই হঠাৎ আরে হঠাৎ, আমি কথা দিয়েছিলাম না আপনার খামারের গরু দেখানোর মাধ্যমে 2026 সালের কোরবানি দেখানো শুরু হবে ইনশাআল্লাহ। চলে এলাম। জি ভাই, খুশি হয়েছি ভাই। খুশি হয়েছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন নিজেই কাজ লেগে গেছেন। ভাই কি করা যাবে, লোকজন নাই তো। কাজ নিজেই করেন? নিজের কাজ নিজেই করে দেয়, পরিশ্রম না করলে তো হবে না ভাই। তাই? জি। মাশাআল্লাহ, এই চমৎকার দৃশ্য দেখে কলিজাটা ভরে গেল। আসলে আমি যা বারবার মানুষকে বুঝাই যে নিজে কাজ করতে হবে, সম্পূর্ণ শ্রমিকের হাতে ছেড়ে দিলে হবে না। হবে না ভাই, নিজের কাজ নিজে না করলে তো হবে না ভাই। কারণ আমি একরকম করবো, শ্রমিক করবে আর একরকম। ওটা আমার ভালো লাগবে ভাই। এই জমি কি নিজেরই? ভাই আমার নিজস্ব জায়গা। হ্যাঁ, কতটুকু জমি আছে? এখানে জায়গা আছে 52 শতক। 52 শতক? জি, পুরো দই ঘাস। তাই? আর এখানে সারা বছরই ঘাস থাকে। তাই? জি, যেহেতু গরু পুষি, ঘাস না থাকলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে গাছটা নিয়ে যান। জি ভাই। আমি আপনার খামারে আসবো। জি ভাই, চলুন বাড়িতে। আচ্ছা যান আগে না, আমি আপনার পিছিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরু হলো ঈদ ধামাকা 2026। গো রাজধানী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শুরু করলাম এবছরের অর্থাৎ 2026 সালের কোরবানির নাদুস নুদুস গরু দেখাতে। প্রথমেই অবস্থান করছি আমাদের পাশের গ্রাম তারাবাড়িয়া। দেখাবো কামাল আহমেদের সুন্দর সুন্দর নাদুস নুদুস গরু। কামাল আহমেদ আগে চাকরি করতেন, ছকে বাঁধা নিয়ম তার ভালো লাগেনি। ভাবলেন স্বাধীন কিছু করব, যেহেতু তার বাড়ি তারাবাড়িয়া, এই এলাকায় প্রচুর গরু পালন হয়। তার বাবাও একজন খাঁটি কৃষক ছিলেন, রয়েছে পর্যাপ্ত জমি, বাড়ির পাশেই রয়েছে যথেষ্ট পরিমাণ জায়গা। ভাবলেন আমি মোটা ষাঁড় গরু পাললে কেমন হয়, যেই ভাবা সেই কাজ। এরপরে সেই শুরু। আমি প্রতি বছরে আসি, চমৎকার গরু আপনাদের দেখাই। এবার 2026 সাল আবারও আসছি, দেখব সেই কামাল আহমেদ কটা গরু লালন পালন করেছে, কি চমৎকার কালার বা কি জাতের, বিস্তারিত জানা এবং আপনাদের জানানোর চেষ্টা করব। কথা আর বাড়াচ্ছি না, এখন ঢুকবো সেই কামাল আহমেদের খামারে। চলুন আমার সঙ্গে। তাহলে ভাই খাওয়ানোর পর্ব শেষ? জি ভাই, খাওয়ানোর পর্ব শেষ। এখন কি খাওয়ালেন? এখন তো গম, ভুসি, ছোলা, খেসারি, আঙ্কার, সোয়াবিন এগুলো দিছিলাম। ঘাস খাওয়ানোর পরে এগুলো খাওয়ালেন। জি ভাই। সকালে গোসল করেছেন? সকাল গোসল করাচ্ছি ভাই। সেই বাবা, চমৎকার গরু রে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই। তাইলে ভালোই আছেন? জি ভাই। আচ্ছা, প্রথমেই যে গরু দেখতে পাচ্ছি আপনি আদর করছেন, সেই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু, একটা নেপালি গির গরু ভাই। আসলে সচরাচর এরকম গির গতবার একটা দেখাইছিলেন, আপনি মনে আছে কিনা? ওই রকমই ইনশাল্লাহ হচ্ছে, খুব সুন্দর হবে, লাল কালার, আমার খুব পছন্দের কালার। তো এটা কতদিন আগে কেনা ছিল? ভাই এই গরুটা আমার বাড়ি 4.5 মাস। 4.5 মাস? জি ভাই। এবার কোরবানিতে ইনশাল্লাহ যাবে। নিয়ত আছে, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো এবার কতগুলো গরু আছে ভাই ঘরে গরু আছে 26টা টোটাল। 26টা? জি ভাই, বড় ছোট দিয়ে, তার মধ্যে 4টা গরু অগ্রিম ঈদ বুকিং বিক্রি করা আছে, আর 2টা গরু আছে আপনি নেক্সট ইয়ারের জন্য, আর বাদ বাকি গরুগুলো দেখাবো। 20টা গরু দেখাবো ইনশাল্লাহ, কারোর চেয়ে কেউ সুন্দর কম না, চোখ ফিরতে পারবেন না। আচ্ছা, যদিও বা
এর আগে বেশ কয়েকবার আসছি, আপনার যাত্রাটা অনেক দর্শকই জানতে পেরেছে, এরপরেও নতুন তো অনেক দর্শক আছে, তাদের জন্য জানতে চাচ্ছি আপনার এই গরু পালনে কবে এলেন, কেন এলেন? ভাই আমি তো ওষুধ কোম্পানির চাকরি করতাম, নিজ এলাকায় পোস্টিং, এখান থেকে 2-4-5টা করে গরু পুষছি, সারা বছর গরু পুষে এই বিক্রি করছি। এমন তো অবস্থায় ভাই ধীরে ধীরে মনে করেন দেখলাম যখন প্রফিট আছে, নিজেই পরিশ্রম করছি, মানে নিজের কাছে নিজেই, আমার মা কাজ করতো, ছোটো ভাই কাজ করতো, মানে না আমাদের কোনো ওই রকম খরচ টরচ হইতো না, সারা বছর গরু পুষে টুষে বিক্রি করতাম, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসতো। ওন থেকেই মনে করেন যে উৎসব শুরু ভাই। আর আমার জন্ম থেকে আমাদের বাড়িতে গরু পোষা ভাই, সব বড় বড় গাভী ছিল আমার দাদার, আমার বাবারও গরু ছিল অনেক। না, এই এলাকায় তো যথেষ্ট পরিমাণ গাভী গরু পালন হয়। ভাই গাভী গরু একসময় আমরা পুষতাম, কিন্তু গাভী গরু ভাই দুধের দাম নাই ভাই, আমাদের যে এলাকা ভাই 50 টাকা 45 টাকা লিটার দুধ বিক্রি করা লাগে, ভেরি কস্ট। এক বস্তা পুষে ধরি 2100 টাকা, 2000 টাকা। এখন নিজের জমির যদিও ঘাস খড় খাচ্ছে, তারপরেও ভাই মনে করেন যে ভেরি কস্ট, লস হয়। আর ষাঁড় গরু ভাই আসলে লাভ লসের চিন্তা কি, মনে করেন বছর শেষে যা একটা গরু 10টা গরু বিক্রি করলে মোটা একটা অ্যামাউন্ট ঘরে আসে, এরই লাভ ভাই। তাছাড়া মনে করেন আমরা আসলে মফস্বলের লোক ভাই, মনে করেন আমরা তো নিরীহ লোকজন ভাই, একবারে তো 20 লাখ 30 লাখ টাকা কোনো সময় গোছাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন 2-4টা বাইর করেন ইনশাল্লাহ। আপনার ঘরের ভিতর তো দেখে আমি মজা পাচ্ছি না। আমি দেখাচ্ছি ভাই, দেখেন না চোখ জুড়ে যাবেনি, তার চেয়ে কেউ সুন্দর কম না ভাই। আচ্ছা ঠিক আছে, বের করেন একটু দেখি, বাইরে একটু লাফালাফি না দেখলে কেমন হয়, নিয়ে আসেন। আচ্ছা ভাই, জি ভাই। এই গরুটা চেনা চেনা লাগে, কোথায় ধরে দেখছি। ভাই গতবার আমার সেই বাচ্চারা, যে বাচ্চারা লাফাই লাফাই কামরার মধ্যে, মনে আছে কি? এইটা কি সেটা? এটাই সেই বাচ্চা ভাই, মামা। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আর ওইটা আসছে কত এখন? ভাই এখন কত ভাই? 7.5 লাফ হই ভাই। কত? 7.5 লাফ হই। সাড়ে 7.5 যখন লাফ হই। মাশাল্লাহ মাশাল্লাহ হাইটও ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। কামাল ভাই জিন্দাবাদ, এত চমৎকার গরু আমাকে দেখানোর জন্য। দর্শক, এই গরুটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার কামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। পুরো 1.5 বছর হয় কিন্তু এই খামারে রয়েছে। গত বছর আসছিলাম, অনেকটাই ছোট দেখেছিলাম, এইখানে বেশ লাফালাফি করা ভাই ও আমার খামারের আইকন দিছিল। হ্যাঁ, ও আমার খামারের আইকন। খামারের আইকন, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই ওটা একটা বামা খরচ গরু ভাই, গরু আপনার ইন্ডিয়ান গিরির মধ্যে বামা বেশি ছিল ভাই। ব্রাহ্মার ক্রস আছে না? জি ভাই। আচ্ছা মাশাল্লাহ। দর্শক, এই গরুটি সংগ্রহ করতে চাইলে ঝটপট আমাদের কামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, দাম আলোচনার সাপেক্ষে। সাবধান সাবধান ভাই দেখেন এটা রাজা। সাবধান। ভাই রাজা দেন। এত বড় গির পাওয়া যায়? এটা কি রাজা? রাজা রাজা, এবার দেখছেন কামাল ভাইয়ের রাজা। হ্যাঁ, এত বড় গির গরু মেলেই না। এটা কত ওইটা আসবে? ভাই এই গরু এখন স্ট্যান্ডিং ভাই 700 কেজি ভাই, আর আরো 30-40 কেজি বাইরে ঈদ আসতে আসতে। আচ্ছা বিরাট গরু হাইটও ভাই 60 ইঞ্চি প্লাস হাইট আছে। আচ্ছা। ডিসাপ কি দেখেন ভাই। আচ্ছা, সবই ঠিক আছে। যদি সম্ভব হয় দামের একটু যদি আইডিয়া দিতেন তাহলে একটু সুবিধা হতো। ভাই আমি তো গরুর দাম চাই না, তার কারণ গরু আমি প্রত্যেক বছর বাড়ি ভাড় থেকে বিক্রি করি ভাই। ইনশাল্লাহ আমার সাথে কথাবার্তা বললে ভাই বাঁচবে না। তাছাড়া এভাবে দাম চাইলে অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করে। তো দর্শক যারা পছন্দ করেন এই গরুটি নিতে, তারা সরাসরি আমার মনে হয় যোগাযোগ করলেই ভালো হয়। সরাসরি কথা বললে সে একটা কথা বলবে, আপনি একটা কথা বলে আপনি পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন। ভাই দেখেন ওর মনটা কত ফিলিংস, যেমন চোট তেমন নাভি তেমন কম্বল, মাথাটাও বেশ চমৎকার। ভাই ওর ঘাটটা দেখেন একদম শক্ত ভাই, পরিপক্ক করবে। কোরবানি আসল গরু তো ভাই এগুলো ভাই। জি জি, ওর শক্ত কত ভাই দেখেন। না, কোরবানির গরু আসলে সৌন্দর্যের উপরে নির্ভর করে, কারণ ভালো একটা চোট থাকতে হবে, নাভি থাকতে হবে, কম্বল থাকতে হবে, যা এই গরুতে আছে। মাশাল্লাহ, খুব সুন্দর, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, জি ভাই আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ডোকায় বেঁধে ফেলেন, একসঙ্গে দেখবো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার একটি শাহিওয়াল ষাঁড় গরু। কোরবানির গরু মানেই একটা সৌন্দর্য গরু। এই গরুটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের কামাল ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে।
ভাই এটা তো চমৎকার গরু ভাই, ভাই এটা একটা পাবনাই খাই কোনটার চেয়ে কোনটা ভালো আমি তো বুঝতে পারছি না। ভাই যে 20টা গরু হবে কারো চেয়ে কেউ সুন্দর কম না ভাই, চোখ ফিরতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনিও যেমন চমৎকার, আপনার গরুগুলোও সেই রকম চমৎকার। মাশাল্লাহ মাশাল্লাহ, বেঁধে ফেলেন, গরু তো নয় যেন রসগোল্লা। হ্যাঁ কামাল ভাই, জি ভাই। আপনি আসলে খামারে কখন কখন সময় দেন? আসলে দিনের আপনার কার্যসূচি সম্পর্কে যদি জানতে চাই, কারণ আমরা তো পারি উঠি না ভাই, একে কখন কখন কতটুকু সময় দিতে হয় একটু যদি বলতেন। ভাই যত সময় বাড়িতে থাকি তত সময় গরুর ঘরেই ভাই। আমি রাতে একটা দুইটা কি আছে ভাই, সারা রাত গরুর ঘরে। আমার গরু আমার অপেক্ষায় থাকে যে আমার মালিক আসবি আমার কাছে এসে দাঁড়াবি। এদিকে মানে আমার গরু আমার নিঃশ্বাসও জানে যে আমার আমার মালিক এসে। মালিক আছে, জি ভাই, আসলে এটা ভালো লাগার জিনিস, আর গরু কিন্তু মালিক চেনে, মালিক চেনে। তাই না? জি ভাই। তো দর্শক, এই যে 4-4টি গরু আরও আছে, মোটামুটি 25টার মতো গরু রয়েছে আমার এক একদম দানালা গরু। কামাল ভাইয়ের খামারে। শক্ত কত ভাই, গরু শক্ত, কোন তুপ্ত না কিন্তু গরু শক্ত কত দেন। এগুলো একবার বেলজিয়াম গরুর পাতা ভাই, যা আছে বরাবর ওজনই ভাই। গরু খুব গরম ভাই। মার ঈদ মার্কেট গরু ভাই একটু শক্ত মক্ত নাহলে গরু বিক্রি করা যায় না ভাই, গরু ভাঙা গরু নেয় না। ওই তো সবাই বলে মাংস কত মনে হবে, আগে মাংসের হিসাব ভাই। সুন্দর থাকতে হবে, মাংস থাকতে সৌন্দর্য হবে। যতই থাক মাংস লাগবেই হবে। হবে। এই গরু তো মাংসের দামে বিক্রি করতে পারবো না ভাই, কারণ ভাই এইরকম ডিজাইনের সচরাচর এরকম ডিজাইনের গরু মেলেই না ভাই। এই গরুটা ভাই একটা পাবনাই জাত ভাই। ওর নাভি কম্বল দেখেন ভাই, ওর ডিজাইন দেখেন, চুট মাথা পাছা 100। ওর ওজনও আছে আপনার 640 কেজি ওজন হবে, আরও 30-40 কেজি বাইরে বেরিয়ে আসতে আসতে। এই গরু ভাই দাম একবার সীমিত দামে গরু ব্যস্ত ভাই। এই গরুর দাম হবে 4,85,000। 4,85,000 টাকা দাম চাওয়া। জি ভাই। আর এই পরেরটা এই পরেরটা দাম তা বলে ভাই, এখন কোনো ভাই যদি নেয় সে দাম আমাদের ফোনে করলে বেরো হবে ভাই, কারণ বড় গরু দাম তাহলে ভাই সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, রোদের মধ্যে আর এদের কষ্ট না দিই, আর কি দুই একটা বের করবেন? জি ভাই, বের করবো। আচ্ছা ঠিক আছে। সর্বশেষ আমার কামাল ভাইয়ের একেবারে, এটা কি পানি তোয়া না রসগোল্লা? রসগোল্লা ভাই। আচ্ছা। পাবনাই বিটের গরু ভাই, দেখেন ওর নাভি কম্বল কত, ওর ডিজাইন কি ভাই। আসলে সচরাচর কিন্তু এরকম বডির গরু মেলে না ভাই। এই গরু আপনার 750 কেজি ঈদে ডেলিভারি দেবো ভাই। গরু যা আছে বরাবর বডি, ওর গলা কম্বল দেখেন ভাই, চুটটা দেখেন। ও আমার খামারের বস। তাই? জি ভাই। গরুর সামনের আগারটা দেখেন ভাই, একবার বাক্সি না গরু তো, যা আছে বরাবর ওজনই আছে ভাই। লুসলুস ওর ভাই, পাকিস্তানি গরুর মতো বডি ভাড়া, কোন নাভি কম্বল ওর ভাই। জি। এইটার দাম যদি একটু ধারণা দেওয়া যায়? ভাই এই গরুর দাম থাকো ভাই 5,50,000 ভাই। 5,50,000 দাম থাকো না, গরু বিক্রি করো ভাই, কাঁচা মাল, এগুলো তো ঠেকান দেবে ভাই। আর আপনি খুব ভালো জানেন আমার কোনো লোকজন নাই, ছোট ভাইটা দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাচ্ছি ভাই। এই সব এখান থেকে ইনকাম করি, ছোট ভাইকে দেশের বাইরে পাঠাচ্ছি ভাই পড়াশোনার জন্য। না তা আমি জানি, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনাকে আমি খুব পছন্দ করি, দোয়া আচ্ছা, করেন ভাই আমার জন্য। বলতে চাই না। জি ভাই। তো দর্শক, এই ছিল 2026 সালের প্রথম ভিডিও। আপনারা জানেন সিরাজগঞ্জকে বলা হয় গো রাজধানী, দুধের রাজধানী। সেই দুধের রাজধানী সিরাজগঞ্জের আমাদের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা আমাদের ছোট ভাই কামাল আহমেদ। ছোটোবেলা থেকেই গরু ছাগল হাঁস মুরগি পছন্দ করতেন আমার মতোই। তার বাবা একজন কৃষক ছিলেন, এই পিছনে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করেন তিনি। আগে চাকরি করতেন, এর আগেই বলেছি, চাকরি ভালো লাগেনি, এলেন গবাদি পশু পালন করতে। এখন তিনি ভালো আছেন। তার কাছ থেকে শুধু গরু না, আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি তার সঙ্গে যোগাযোগ করে অনেক পরামর্শ নিতে পারি, যেমন আমি নেই। কারণ বয়সে ছোট হলেও অভিজ্ঞতার দিক থেকে তার ঝুলিটা অনেক বড়। আমি মাঝে মধ্যেই আসি, ওকে আমি পছন্দ করি, যথেষ্ট ভালো মনের একজন মানুষ। তো যারা আজকের ভিডিওটি দেখলেন, এর মধ্যে যদি কোনো গরু আপনার পছন্দ হয়ে থাকে, সরাসরি কামাল সাহেবের এই যে নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করে তার সঙ্গে কথাবার্তা বলে তিনি একটা চাইবেন, আপনি একটা বলবেন, শেষে একটা ফাইনাল হয়ে যাবে আশা করি। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং কামাল আহমেদের খামারের গরু কেনার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই 2026 সালের প্রথম পর্বের প্রথম দিনের প্রথম ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ।
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।